আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রমজানের মধ্যে আরও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ইফতারে খুব সিম্পল একটা ইফতার, যেটাকে বলে ফাঁকিবাজি রোস্ট, সেটা আজকে বানিয়ে নিলাম। অনেকে এত ভালোভাবে বানান, বাট আমি আজকে খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, তাই গরুয়া মশলা যা যা ছিল সব মশলা দিয়ে রোস্টটা বানাচ্ছি। এখানে আমি একটা চিকেন দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে মাখিয়ে এখন চিকেনটাকে ফ্রাই করে নেব। সব আপুরা তো জানেনই কীভাবে রোস্ট বানাতে হয়। আপুরা আর মজা মজা করে বানান, বা আমি যেভাবে বানাচ্ছি আজকে তো ঘরোয়াভাবে বানাচ্ছি, যাকে বলে স্বাভাবিক রোস্ট, সেটাই বানাচ্ছি। তাই খেতে তো খুব অসাধারণ হয়েছে, কোনো কিছু কমতে ছিল না, ভালোই লেগেছে। এই তো আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি এখন একটা কড়াইতে, একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। কারণ হয়ে যাবে, এখানে চিকেনটা এত বেশি বড়ও ছিল না, ছোটও ছিল না, মিডিয়াম ছিল, তাই একসাথে সব দিয়ে দিয়েছি যাতে আমার কাজটা আরও এগিয়ে যায়। তো চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে এই জিনিসগুলো একটু ফ্রাই হয়ে গেলে, একটু ফ্রাই মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। হ্যাঁ, আমি অপেক্ষা করছি একটু ব্রাউন হওয়ার জন্য। ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেবো। এখানে সবগুলো চিকেন আমি নামিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। আর সব কিছু তো রেকর্ড করা যায় না, তাড়াহুড়ো থাকে, এই সময় আরও আরও অনেক কিছু বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম লবণ। মধ্যে লবণটা দিতে আমি একেবারে বলে যাই। কার কার আমার মতো এরকম হয় বলবেন কমেন্টে। আমি তো পরে মনে হয় আল্লাহ লবণ আমি দিইনি, তাই প্রথমে লবণটা দিয়ে দিই যদি মনে থাকে। রোস্টেড পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আমি স্কিপ হয়ে গেছে মনে হয়, আর দেখাতে পারিনি। আর এই তো আমার ফাঁকিবাজি রোস্ট হয়ে গেছে। কিছু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। মাসালা অনেক মজা হয়েছিল। একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি প্রথমে দিইনি, এখন আমি দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার হয়। আর একটা চুলাতে আমি বসিয়ে দিলাম পোলাওটা আমি প্লেন পোলাও করবো আজ রোস্টের জন্য, রোস্ট দিয়ে খাওয়ার জন্য। এই তো আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন কত ঝরঝরা হয়েছে পোলাও। একটু শেষ করে ছিল সেটা দিয়ে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে একটু মজা হয়, তাই বানালে খুবই মজা হয় আর খেতেও ভালো লাগে। তো মজা শেষ, এখন আরও একটা রেসিপি বানাবো, কাবাব রেসিপি বানাবো। এটা কি কাবাব বলে ভালো শিওর নয়, বালাটাকে এটাকে মনে হয় স্বামী কাবাব বলে। সেটার জন্য রেডি করছি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু কেটে নিচ্ছি। সব কিছু কেটে ব্লেন্ড করে নেব। আপনারা কেমন কাটছে রমাদান সবাই জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এখানে মনে হয় রমাদান আজ কয়টা হয়েছে, মনে হয় 7টার মতন হয়েছে। দেখতে দিনটাও কেটে যাচ্ছে। রমাদান আসার আগে রমাদান আসছে, যে সময় আসে তাড়াতাড়ি চলে যায়। সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা, 2টা আলু দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম, মরিচ দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে একত্রে দিয়ে জাল দিয়ে দেবো। এখানে যা যা গুঁড়ো মশলা লাগবে কবে সব কিছু দিয়ে দিচ্ছি। একটু পরে আমি দিয়ে দেবো চিকেন। এখানে চিকেনটা আমি নিয়েছি ব্রেস্টের চিকেন, এটা তো নরম, গলতে বেশি সময় লাগবে না, তাই একটু পরে দিচ্ছি। এই তো এখন ভালোভাবে ধুয়ে এটা দিয়ে দেবো।
দিয়ে সব কিছু নরম হওয়ার আগ প্রান্তে জাল দিয়ে দেবো। একটু নরম হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব সব কিছু। আর সামান্য একটু ভিনেগারও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। এই তো আমার সব কিছু হয়ে গেছে, এখন একটা ব্লেন্ড করে নিয়ে নেবো। এই পার্টটা দেখাতে পারছি না, খুব তাড়াহুড়া করেছিলাম। সবাই তো জানেন, এখানে দেখালে তো কিছু নয়, আপনারা তো দেখে বুঝতে পারবেন। এই তো কবটা আমার রেডি। এখন একটা একটা করে বলে দিয়ে দিব। আর 2টা ডিমও নিয়েছি আমি, ছবি আমি দিয়ে দিচ্ছি। এই তো এইটা আমার কবাব রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এত মজা হয়েছিল। তার জন্য রেডি। আজকে আপনাদেরকে দেখাবো কী কী বানাচ্ছি। বেশি কিছু বানাইনি, বাট কমও বানাইনি। বাচ্চার ঘর তো একটু কিছু লাগেই। রান্না বান্না শেষ আমার, এখন ইফতারের রেডি করার পালা। এই তো কবাবটা নিয়ে নিলাম, এখানে একটা কাঁচা আম কেটে নিলাম, টেবিলে সব কিছু এনে দিলাম, দেখিয়ে দিলাম আপনাদের কী কী দিয়ে আমরা আজকে ইফতার করবো। সালাদ এখানে, পোলাও এখানে, এই তো আমার রোস্ট, একটা মেলন আছে, সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। এখানে পপকর্ন চিকেন বানিয়েছি, বলতে বলে গিয়েছি এটা কি বানাচ্ছে। এটা জিলাপি বানা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।